ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমাদানের এই পবিত্র সময় আপনারা যে যেখান থেকে দেখছেন, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী পাওয়ার্ড বাই আলীবাবা থিম পার্ক আপনাদের সবাইকে স্বাগতম। পবিত্র কালামুল্লাহর তিলাওয়াত ও তার অনুবাদ খতমের প্রয়াসে আমাদেরই বিশেষ আয়োজন। তাই তো আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ কারি মহিউদ্দিন মিসবাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং তারই সাথে কোরআনের অনুবাদ করছি আমি রাফিদ ইবনে খালিদ। শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا। এরশাদ হচ্ছে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে চাদর আবৃত রসুল, রাতে নামাজে দণ্ডায়মান থাকো সামান্য পরিমাণে রাত বাদ দিয়ে, অর্ধরাত কিংবা তার চেয়ে কিছু কম, অথবা তার চেয়ে কিছু বাড়িয়ে নাও। আর কুরআন পাঠ করো ধীরে ধীরে, খুব স্পষ্টভাবে। অচিরেই আমি তোমার প্রতি এক গুরুভার বাণী অবতীর্ণ করছি। নিশ্চয়ই রাত্রি জাগরণ প্রবৃত্তি দোলনে প্রবলতর এবং আল্লাহর বাণী বুঝার ব্যাপারে অত্যন্ত ক্রিয়াশীল। সুতরাং তোমার রবের নাম স্মরণ করতে থাকো এবং একাগ্র চিত্তে তারই প্রতি রুজু হয়ে থাকো। তিনি মালিক উদয়াচলের ও অস্তাচলের। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, অতএব তাকে গ্রহণ করো কর্মবিধায়ক হিসেবে। তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে তাদের পরিহার করে চলো। আর ছেড়ে দাও আমাকে এবং
সুখ সম্পদে নিমগ্ন সত্য প্রত্যাখ্যানকারীদের তাদের আরও কিছুকাল অবকাশ দাও। নিশ্চয়ই আমার কাছে আছে শিকল ও দোজখ, আরও আছে গলায় আটকে পড়ার মতো খাদ্য এবং যন্ত্রণাদায়ক আযাব। সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হতে থাকবে এবং পর্বতমালা হয়ে যাবে উড়ন্ত ধূলি রাশির মতো। আমি তো তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছিলাম তোমাদের জন্য সাক্ষী রূপে, যেমন আমি পাঠিয়েছিলাম ফেরাউনের কাছে একজন রাসূল, কিন্তু ফেরাউন সেই রাসূলের অবাধ্যতা করল, ফলে আমি তাকে পাকড়াও করলাম কঠোরভাবে। অতএব যদি তোমরা কুফরি করো, তবে সেদিনের বিপদ থেকে কেমন করে নিজেদের রক্ষা করবে, যে দিনটি বালকদের বানিয়ে দেয়া হবে বৃদ্ধ? সেদিন আসমান বিদীর্ণ হবে, এর ওয়াদা অবশ্যই পূর্ণ হবে। এটা একটা উপদেশ। অতএব যার ইচ্ছে হয় সে আপন রবের পথে অবলম্বন করুক। إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم। এরশাদ হচ্ছে, তোমার রব তো অবগত আছেন যে তুমি এবং তোমার সঙ্গে যারা আছে তাদের কতিপয় লোক নামাজে দণ্ডায়মন থাকো, কখনো রাত্রির প্রায় 2/3, কখনো অর্ধাংশ এবং কখনো রাতের 1/3। আর আল্লাহ নির্ধারণ করেন রাত ও দিবসের পরিমাণ। তিনি অবগত আছেন যে তোমরা এর যথাযথ হিসাব রাখতে পারো না, অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমাপরায়ণ হয়েছেন। সুতরাং কুরআনের যতটুকু তোমাদের পক্ষে পাঠ করা সহজ ততটুকু পাঠ করো। তিনি অবগত আছেন যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে, কেউ কেউ আল্লাহর প্রদত্ত জীবিকার অন্বেষণে পৃথিবীতে ভ্রমণ করবে এবং কেউ কেউ আল্লাহর পথে জিহাদ করবে। অতএব কুরআনে যতটুকু তিলাওয়াত করা সহজ ততটুকুই তোমরা তিলাওয়াত করো। আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম কর্জ দাও। আর তোমরা নিজেদের মঙ্গলের জন্য যা কিছু নেক কাজ অগ্রে প্রেরণ করবে, আল্লাহর কাছে তা তোমরা পাবে তদাপেক্ষা উত্তম ও শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি ইনশাল্লাহ। আশা করি সাথেই থাকবেন। ফিরে এলাম বিরতির পর। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। চলুন না কোরআনের তিলাওয়াতে ফিরে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাথির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبسر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19 وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر। ইরশাদ হচ্ছে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে বস্ত্রাবৃত রাসূল, ওঠো, সতর্ক করো আর তোমার রবের শ্রেষ্ঠত্বর ঘোষণা করো এবং স্বীয় পরিধেয় বস্ত্র পবিত্র রাখো এবং অপবিত্রতা থেকে দূরে থাকো আর অধিক প্রতিদানের আশায় কাউকে কিছু দান করবে না আর স্বীয় রবের তুষ্টির জন্য সবুর করো। যেদিন সিঙায় ফুৎকার দেয়া হবে সেদিন হবে এক কঠিন দিন, যা কাফেরদের জন্য মোটেও সহজ নয়। ছেড়ে দাও আমাকে এবং ওই ব্যক্তিকে যাকে আমি অসাধারণ করে সৃষ্টি করেছি এবং আমি তাকে প্রচুর ধন সম্পদ দিয়েছি এবং আরও দিয়েছি সদাসঙ্গী পুত্রবর্গ, আর তার জন্য বন্দোবস্ত করেছি স্বচ্ছন্দ জীবনযাত্রার যাবতীয় সাজ সরঞ্জাম। এরপরও সে আশা করে যে আমি তাকে আরও বেশি দেই। না, তা কখনো হবে না। সে তো আমার আয়াতসমূহের প্রকট বিরোধী। অচিরেই আমি তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাবো। সে তো চিন্তা করল এবং এক সিদ্ধান্ত করল, অতএব ধ্বংস হোক সে। কেমন করে সে এরূপ সিদ্ধান্ত করল? আবারও ধ্বংস হোক সে। কেমন করে সে এরূপ সিদ্ধান্ত করল? অতঃপর
সে এদিকে সেদিকে দৃষ্টিপাত করল, তারপর সে ভ্রু কুঞ্চিত করল ও মুখ বিকৃত করল। পরে সে পিছনে ফিরল ও অহংকার করল। অবশেষে সে ঘোষণা করল, এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছুই নয়, এ তো নিছক মানুষেরই কথা। আমি অচিরেই তাকে দাখিল করাবো সাকারে। তুমি কি জানো সাকার কি? এটা কাউকে বাকিও রাখবে না, বরং ছাড়বেও না। এটা মানুষকে দগ্ধ করে বিকৃত করে দিবে। এই সাকারের তত্ত্বাবধানে রয়েছে ১৯ জন ফেরেশতা, আর আমি দোজখের প্রহরী কেবল ফেরেশতাদেরকেই নিযুক্ত করেছি। আমি তাদের সংখ্যা এরূপ রেখেছি কাফেরদের পরীক্ষা করার উদ্দেশ্যে, যাতে কিতাবীদের দৃঢ় প্রত্যয় জন্মে, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে, এবং যাতে যাদের অন্তরে রোগ আছে তারা ও কাফেররা বলে যে, আল্লাহ এ অভিনব উক্তি দিয়ে কি বোঝাতে চেয়েছেন। এমনইভাবে আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করে থাকেন এবং যাকে ইচ্ছা তাকে সৎ পথে পরিচালিত করে থাকেন। তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া কেউ জানেন না। আর দোজখের এই বর্ণনা তো মানুষের জন্য কেবল উপদেশ মাত্র। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি ইনশাল্লাহ, আশা করি সাথেই থাকবেন। ফিরে এলাম বিরতির পর, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। চলুন দর্শক, তিলাওয়াত শুনতে যাই। كلا والقمر والليل إذا أدبر والصبح إذا أسفر إنها لإحدى الكبر نذيرا للبشر لمن شاء منكم أن يتقدم أو يتأخر كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قسورة بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة كلا بل لا يخافون الآخرة كلا إنه تذكرة فمن شاء ذكره وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة এরশাদ হচ্ছে, কখনোই নয়, তারা উপদেশ শুনবে না, কসম চন্দ্রের, কসম রাতের, যখন তা অতিক্রান্ত হতে থাকে, আর কসম প্রভাতের, যখন তা আলোকিত হয়। নিশ্চয়ই সেই দোজখ ভয়ঙ্কর বিপদসমূহের অন্যতম, মানুষের জন্য অত্যন্ত ভীতপ্রদ। তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হতে চায় তার জন্য, যে পিছে থাকতে চায় তার জন্য। প্রত্যেক মানুষ নিজের কৃতকর্মের জন্য দায়বদ্ধ, তবে ডান দিকের ব্যক্তিবর্গরা নয়। তারা থাকবে জান্নাতে, তারা জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে, কিসে তোমাদের সাকারে নিক্ষেপ করেছে? তারা বলবে,
আমরা সালাত আদায়কারীদের দলভুক্ত ছিলাম না, আর আমরা মিসকিনদেরও খাদ্যদান করতাম না, আর আমরা সমালোচকদের সাথে সমালোচনায় মত্ত থাকতাম, আর আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। এমনকি এ অবস্থায়ও যে আমাদের মৃত্যু এসে পড়ল। অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না। তাদের কি হলো যে তারা এ উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়? যেন তারা ভীত সন্ত্রস্ত বন্য গাধা, যা সিংহ থেকে পলায়ন করেছে। বরং তাদের প্রত্যেকেই কামনা করে যে তাকে একটি উন্মুক্ত সহিফা অর্থাৎ পুস্তিকা প্রদান করা হোক। না, তা কখনোই হবে না, বরং তারা তো আখিরাতের ভয় পোষণ করে না। না, তা কখনোই হবে না, বরং এ কুরআনেরই উপদেশ। অতএব যার ইচ্ছা সে তা থেকে উপদেশ গ্রহণ করুক, আর তারা উপদেশ গ্রহণ করবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন। তিনি সেই সত্তা যাকে ভয় করা উচিত, আর তিনি বান্দার পাপ মার্জনা করার অধিকারী। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ছোট একটি বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করি সাথেই থাকবেন। ফিরে এলাম বিরতির পর। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। চলুন দর্শক, তিলাওয়াত শুনতে ফিরে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق এরশাদ হচ্ছে, আমি কসম করছি কিয়ামত দিবসের। মানুষ কি ধারণা করে যে আমি তার হাড়সমূহ একত্র করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আমি একত্র করব, কেননা আমি তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত যথাযথভাবে ঠিক করে দিতে সক্ষম।
তবুও মানুষ চায় যে নিজের ভবিষ্যৎ জীবনেও পাপে লিপ্ত থাকতে। সে প্রশ্ন করে, কিয়ামত দিবস কবে আসবে? অতএব যখন চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে এবং চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে আর একত্র করা হবে সূর্য ও চন্দ্রকে, সেদিন মানুষ বলবে, এখন কোথায় পালাই? বলা হবে, না, কোথাও আশ্রয়স্থল নেই, তোমার রবের কাছেই সেদিন ঠাঁই হবে। সেদিন মানুষকে অবহিত করা হবে যা কিছু সে আগে পাঠিয়েছে এবং পিছে পাঠিয়েছে। বরং মানুষ তো নিজেই নিজের সম্বন্ধে খুব অবগত। যদিও সে তার ওজর আপত্তির উত্থাপন করবে। ওহী দ্রুত আয়ত্ত করার জন্য তুমি ওহী নাজিলের সময় তোমার জিহ্বা নাড়াবে। নিশ্চয়ই এর একত্রীকরণ ও পাঠ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সুতরাং আমি যখন তা পাঠ করি তখন তুমি সেই পাঠের অনুসরণ করো। তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই। কখনো না, বরং তোমরা তো পার্থিব জীবনকেই ভালোবাসো এবং আখিরাতকে ছেড়ে দিয়েছ। সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তাদের রবের দিকে তাকিয়ে থাকবে, আর অনেক মুখমণ্ডল সেদিন মলিন থাকবে, আর তারা আশঙ্কা করতে থাকবে যে তাদের সাথে করা হবে কোমর ভাঙা আচরণ। কখনোই নয়, বরং প্রাণ যখন কণ্ঠাগত হবে এবং বলা হবে, কোনো ঝাড়ফুঁককারী কি আছে? আর তখন সে বিশ্বাস করবে যে এটাই বিদায়ের ক্ষণ। এক পায়ের গোছা আরেক পায়ের গোছার সাথে জড়িয়ে যেতে থাকবে। সেদিন তোমার রবের সমীপে সব কিছু উপস্থাপিত হবে। فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يك نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى صدق الله مولانا العظيم। এরশাদ হচ্ছে, সে ঈমানও আনেনি এবং নামাজও পড়েনি, বরং সে অস্বীকার করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল। তারপর সে গর্ভের সাথে স্বীয় পরিবার পরিজনের কাছে ফিরে যেত। আবারও তোমার জন্য দুর্ভোগের উপর দুর্ভোগ। মানুষ কি মনে করে যে তাকে এমনি বেহিসাবি ছেড়ে দেয়া হবে? সে কি এক বিন্দু শুক্র ছিল না যা মাতৃগর্ভে নিক্ষেপ করা হয়েছিল? তারপর তা আলাদা রূপ লাভ করে। পরে আল্লাহ তাকে মানুষের আকৃতি দান করেন, অতঃপর সুঠাম করেন। তারপর আল্লাহ তা থেকে সৃষ্টি করেন জোড়া পুরুষ ও নারী। তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন না? নিশ্চয়ই আল্লাহ সত্য বলেছেন। সুপ্রিয় দর্শক, শুনছিলেন পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও তার অনুবাদ। আপনারা দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ইনশাল্লাহ আবারও ফিরে আসব। আজ ফিরে যাচ্ছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।